একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রবীণ কিছু নেতা ছাড়া আর কেউ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভুলেও উল্লেখ করেন না। যতবার বাংলাদেশে গিয়েছি, সাধারণ মানুষের সৌজন্যবোধ ও অতিথি পরায়ণতায় মুগ্ধ হয়েছি। সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষের মধ্যে ভারত সম্পর্কে বিদ্বেষের অন্তঃসলীলা ধারা লক্ষ্য না করে পারিনি। সন্দেহ নেই, এই মনোভাব সৃষ্টির জন্য বিএনপি এবং মৌলবাদী কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তি এবং কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী ভারত বিরোধিতাকে যারা আত্মপ্রতিষ্ঠার প্রধান উপজীব্য বলে গ্রহণ করেছেন তারাই দায়ী। আরও লক্ষ্য করেছি তথাকথিত ধর্মনিরপেক্ষতার কৃত্রিমতা। একই বুরুষে সবাইকে মশিলিপ্ত করা অনুচিত হলেও একটি কথা স্পষ্টাস্পষ্টি বলা প্রয়োজন যে বাংলাদেশে রাজনীতি ও বুদ্ধিজীবীদের ধর্মনিরপেক্ষতা এক প্রকার লোক দেখানো ব্যাপার। একথা সত্য, বিসমিল্লাহির রহমানির রহিমকে শিরে ধারণ করে এবং ইসলামকে রাষ্ট্রধর্ম বলে ঘোষণা করে বাংলাদেশের যে সংবিধান গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠায় অঙ্গীকৃত, সেই সংবিধান নিয়ন্ত্রিত দেশে ধর্মনিরপেক্ষতা আশা করা যায় না। প্রয়াত জিয়াউর রহমান এবং এরশাদ তাদের রাজনৈতিক স্বার্থে এ কাজ করলেও এর প্রতিবাদে বাংলাদেশে বুদ্ধিজীবীরা খুব একটা সরব ছিলেন বলে শোনা যায়নি। তাদের গণতান্ত্রিক আকুতিতে কোনো খাদ না থাকলেও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস যে অনেকটা কৃত্রিম, তাও দেশের সংখ্যালঘু হিন্দুদের অবস্থা দেখলেই উপলব্ধি করা যায়। গত কবছর এই উপমহাদেশে মুসলমান প্রধান দেশগুলোর রাজনৈতিক চরিত্র দেখে আজ একথা আমি জোরের সঙ্গে বলতে পারি, পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থার সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কোনো মতেই তুলনীয় নয়। ভারতের সংখ্যালঘুরা আজ সর্ব অর্থে ভারতবাসী। তারা তাদের অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সেই অধিকার অর্জনে তারা সরব ও সক্রিয়। কোনো কোনো মহলের এটা পছন্দ না হলেও সাধারণভাবে ভারতের মানুষ এই পরিস্থিতিকে স্বাগত জানান। হিন্দুদের সহনশীলতার কষ্টিপাথরে ভারতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। জাতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা অবশ্যই নিন্দনীয়, কিন্তু এই দাঙ্গা হাঙ্গামা আজ আর একতরফা ব্যাপার নয়। নিন্দনীয় হলেও এটাই ভারতীয় ধর্মনিরপেক্ষতার অন্তর্নিহিত শক্তির পরোক্ষ প্রমাণ। উত্তর ভারত সাম্প্রদায়িক অশান্তির প্রধান কেন্দ্র হলেও সেখানকার মুসলমানদের কিন্তু হিন্দুদের মতো ধুতি পরে চলতে হয় না, অথবা সর্বদাই উৎকণ্ঠার সঙ্গে বাস করতে হয় না। বাংলাদেশের অবস্থা কিন্তু তা নয়। পরিস্থিতির চাপে বাংলাদেশি হিন্দুরা ধুতি পরা ছেড়ে দিয়েছেন অনেক দিন আগেই। ঢাকেশ্বরী কালীবাড়ির প্রাঙ্গণেও যখন হিন্দুরা লুঙ্গি পরে চলাফেরা করেন, তখন বুঝতে বেগ পেতে হয় না সংখ্যালঘুরা কী মানসিকতা নিয়ে বাংলাদেশে বাস করছেন। বাংলাদেশি হিন্দুরা পাকিস্তান আমলেই জলকে জল বলতে ভুলে গেছেন।